পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। যে কথামৃত একটু পাঠ হচ্ছে, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা সকলে ভালো আছেন নিশ্চিত, আশা করি ভালো থাকবেন। ভগবান ভালো রাখুন, সৎসঙ্গে জীবন কেটে যাক, এই আশীর্বাদ। শ্রীরামকৃষ্ণ কথামৃতম, একবিংশ পরিচ্ছেদ। কালী ব্রহ্ম, ব্রহ্মশক্তি অভেদ, সর্বধর্ম সমন্বয়। শ্রীযুত মণিমল্লিকের সঙ্গে পণ্ডিত কথা কহিতেছেন। মণিমল্লিক ব্রাহ্ম সমাজের লোক। পণ্ডিত ব্রাহ্ম সমাজের দোষগুণ লইয়া ঘোর তর্ক করিতেছেন। পণ্ডিত ব্রাহ্ম সমাজ পছন্দ করেন না, তিনি বেদান্তবাদী কিনা। ঠাকুর ছোট খাটিয়াটিতে বসিয়া দেখিতেছেন ও হাস্য করিতেছেন। মাঝে মাঝে বলিতেছেন, এই সত্যের তম, বীরের ভাব, এইসব চাই। অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে নাই। মনে করো নষ্ট স্ত্রী পরমার্থ হানি করতে আসছে, তখন এই বীরের ভাব ধরতে হয়। তখন বলবে, কি শালি, আমার পরমার্থ হানি করবি, এখনই তোর শরীর চিরে দেব। আবার হাসিয়া বলিতেছেন, মণিমল্লিকের ব্রাহ্ম সমাজের মতো মত অনেক দিনের, ওর ভিতর তোমার মতো ওর ভিতর তোমার মত ঢোকাতে পারবে না। মণিমল্লিকের ব্রাহ্ম সমাজের মত অনেক দিনের, ওর ভিতর তোমার মত ঢোকাতে পারবে না। পুরানো সংস্কার কি এমনি যায় গো? একজন হিন্দু বড় ভক্ত ছিল, সর্বদা জগদম্বার পূজা আর নাম করত। মুসলমানদের যখন রাজ্য হলো, তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল আর বললেন, তুমি এখন মুসলমান হয়েছিল, তুই এখন মুসলমান হয়েছিস, বল আল্লাহ, কেবল আল্লাহ নাম জপ কর। সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ করতে লাগলো, কিন্তু একবার বলে ফেলতে লাগলো জগদম্বা। তখন মুসলমানরা তাকে মারতে যায়। সে বলে, দোহাই শেখজি, আমায় মারবেন না, আমি তোমাদের আল্লাহ নাম করতে চেষ্টা করছি, কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছে, তোমাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছে। পণ্ডিতের প্রতি সহাস্যে, মণিমল্লিককে কিছু বলো না। কি জানো, রুচিভেদ আর যার যা পেটে সয়। তিনি নানা ধর্মমত, নানা মত করেছেন। তিনি নানা ধর্ম, নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্যে।
সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নয়, তাই আবার তিনি সাকার পুজোর ব্যবস্থা করেছেন। মা ছেলেদের জন্যে বাড়িতে মাছ এনেছে, সেই মাছের ঝোল, অম্বল, ভাজা, আবার পোলাও করলেন। সকলের পেটে কিন্তু পোলাও সয় না, তাই কারু কারুর জন্য মাছের ঝোল করেছেন। তারা পেট রোগা। আবার কারু কারু সাত অম্বল খায় বা মাছ ভাজা খায়, প্রভৃতি আলাদা। আবার অধিকারী ভেদ। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর পণ্ডিতকে বলে দিচ্ছেন, যাও একবার ঠাকুর দর্শন করে এসো, আবার বাগানে একটু বেড়াও গা। বেলা 5:30 বাজিয়াছে। পণ্ডিত ও তাহার বন্ধুরা গাত্রোত্থান করিলেন। ঠাকুর বাড়ি দেখিবেন। ভক্তেরাও কেহ কেহ তাদের সঙ্গে গেলেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার সমভিব্যবহারে বেড়াইতে বেড়াইতে ঠাকুর ও গঙ্গা তীরে বাঁধা ঘাটের দিকে যাইতেছেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, বাবুরাম এখন বলে, পড়ে শুনে কি হবে? গঙ্গা তীরে পণ্ডিতের সহিত ঠাকুরের আবার দেখা হইল। ঠাকুর বলিতেছেন, কালীঘরে যাবে না? তাই এলুম। পণ্ডিত ব্যস্ত হইয়া বলিলেন, আজ্ঞে চলুন, দর্শন করি গে। ঠাকুর সহাস্য বদন, চাঁদনির ভিতর দিয়া কালীঘরের দিকে যাইতে যাইতে বলিতেছেন, একটা গানে আছে, এই বলিয়া মধুর সুর করিয়া গাইতেছেন, মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। চাঁদিনী হইতে প্রাঙ্গণে আসিয়া আবার বলিতেছেন, একটা গানে আছে, জ্ঞানাগ্নি জেলে ঘরে ব্রহ্মময়ীর রূপ দেখো না। মন্দিরে আসিয়া ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মার শ্রীপাদপদ্মে জবা, বিল্ব, ত্রিনয়নী ভক্তদের কতই স্নেহচোখে দেখিতেছেন। হস্তে বরাভয়। মা বারাণসী চেলি ও বিবিধ অলঙ্কার পরিয়াছেন। শ্রীমূর্তি দর্শন করিয়া ভূধরের দাদা বলিতেছেন, শুনেছি নবীন ভাস্করের নির্বাণ। ঠাকুর বলিতেছেন, তা জানি না, জানি নিচিন্ময়। ভক্ত সঙ্গে ঠাকুর নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। বলিদানের স্থান দেখিয়া পণ্ডিত বলিতেছেন, মা পাঁঠা কাটা দেখতে পান না। সকলের হাস্য। এই হল একবিংশ পরিচ্ছেদ। তা একটু কথা হলো, অল্প স্বল্প আলোচনা বিষয় আছে, বেশি নয়। কালী ব্রহ্ম, ব্রহ্মশক্তি অভেদ, সর্বধর্ম সমন্বয়। যেখানে পণ্ডিত হচ্ছেন আমাদের বৈদিক মতের বেদান্তকে মানে, আর ব্রাহ্ম সমাজের মণিমল্লিক এসছেন। তার সঙ্গে ওই পণ্ডিতের তর্ক বিতর্ক হচ্ছে। ও ব্রাহ্ম সমাজের কথা বলবে আর পণ্ডিত বেদান্তের কথা বলবে। ঠাকুর
সব শুনছেন এবং তা একটি দৃষ্টান্ত দিয়েছেন যে তুমি ভালো, পণ্ডিতকে বলছেন তুমি ভালো, কারণ সত্যের তম, বীরের ভাব তোমার। অন্যায় দেখলে চুপ থাকতে পারো না, এটি ভালো জিনিস, সমাজের শিক্ষণীয় বিষয়। আমরা হয়তো অন্যায় ন্যায় বুঝতে পারি না, তার লীলা ততটা। যতটুকু বোঝা যায়, সমাজে যে অন্যায় করছে তার প্রতিবাদ না করে এই সমাজের নেতা সব হয়েছে, 200 টাকা নিয়ে অন্যায়কে সাপোর্ট করে চলে যায়। পুলিশরাও তাই করে, সমাজের নেতারাও তাই করে, সমাজ পরিচালন যাদের হাতে তারাও তাই করে। এগুলো সবটাই অন্যায়। ঠাকুর কিন্তু দৃঢ়ভাবে বলছেন অন্যায়ের প্রতিবাদ করার কথা, অন্যায় দেখে চুপ থাকতে নাই। এটি আমাদের শিক্ষণীয় বিষয় দিয়ে তারপর একটা নষ্টা স্ত্রীর সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন। যারা অন্যায় করে তারা নষ্টা স্ত্রী। তো সেই জন্যে অন্যায় করা যাবে না, অন্যায় সহাও যাবে না, এবং পুরুষকার দিয়ে তাকে চেষ্টা করতে হবে তবিয়ে দেওয়ার। নষ্টা স্ত্রীর উদাহরণ দিয়েছেন। পরমার্থ হানি করতে যদি কেউ নষ্টা স্ত্রী আসে, তাকে ভয় দেখাতে হয়, কাছে যদি এসেছিস তোর গা চিরে দেব, ভয় দেখালেই পালাবে। অর্থাৎ প্রতিবাদ করতে হয়, এই কথা বলছেন। তারপরে ঠাকুরকে পণ্ডিত বলছেন, আপনি মণিমল্লিককে কিছু বলেন না? ঠাকুর 2-3টে উদাহরণ দিয়েছেন। তারপর মণিমল্লিককে বললেন, কি জানো, রুচিভেদ, যার যা পেটে সয়। ব্রহ্মময়ী এই জগতে বৈচিত্র্যতা সৃষ্টি করে রেখেছেন। যিনি জ্ঞানী হবে সে একরকম, ভক্তি ভাবনা একরকম, যোগ প্রক্রিয়া একরকম, কর্ম একরকম, এবং এই সনাতন ধর্ম বাদ দিয়েও আর কিছু কিছু আছে, সে আর এক রকমের। সেই জন্যে মা একটা দৃষ্টান্ত দিয়েছেন। মা একটা মাছ কিনেছে, ধরুন পলান্ন বানিয়েছে, কিন্তু যাদের পেট কমজোরি পলান্ন হজম করতে পারবে না, সেই জন্য তার জন্য মাছের ঝোল করে। আমরা যেরকম জিরে বাটা দিয়ে ঝোল খাই, কি জিরে বাটা নয়, এখন গুঁড়া পাওয়া যায়, একটু দিয়ে দিলাম, ওই ঝোল হয়ে গেল। মাছটা ভেজে একটু আলু সেদ্ধ দিয়ে জিরে বাটা দিয়ে মাছের ঝোল হয়ে গেল, হালকা জল, পেটের কোনো ক্ষতি করবে না। আবার কেউ মাছ ভাজা খায়, কেউ মাছের টক খায়। অর্থাৎ এই ধর্মের বৈচিত্র্যতা কেন? যার যা পেটে সয়। সবার একই ভাবধারা শ্যুট করবে না। রুচির বৈচিত্র্যতা আছে এবং গ্রহণযোগ্যের কম বেশি ক্ষমতা আছে। আমাদের সংস্কারের তারতম্য আছে, তাই এই ধর্মের বৈচিত্র্যতা। ভগবানই যেন সৃষ্টি করেছেন, একটা স্টেপ অতিক্রম করতে করতে জ্ঞানের রাজ্যে প্রবেশ করবে। জ্ঞানে পরিসমাপ্যতে, এটা গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তো জ্ঞানেতে সমাপ্ত হবে, তার আগে পর্যন্ত প্রাইমারি স্টেজ সবই থাকবে। এবং রুচি ভেদেতে যারা বুঝতে পারে নাও, ধরুন আল্লাহকে ডেকে ডেকেই কাটাচ্ছে, সে আল্লাহ ভুল সেটা বলছি না, কিন্তু আল্লাহর নাম করে যে অরাজকতা সৃষ্টি করছে, জঙ্গিপনা সৃষ্টি করছে, এগুলো খারাপ। অর্থাৎ ভ্রান্তি তাদের ভিতরে ঢুকে আছে। অর্থাৎ মা সেই ভ্রান্তি থেকে তাকে ফিরত নিয়ে আসতে পারছে না, এতই তাদের অহংকার এবং রুচির কুরুচির সম্পন্ন হয়ে গেছে।
হবে, একটা দুটো জন্মের পরে আবার শুদ্ধতা ভাব আসবে, তখন ধীরে ধীরে বৈদান্তিক কালচারের ভিতরে ঢুকবে এবং বৈদান্তিক কালচারের ভিতরে ঢুকে জ্ঞান চর্চা করবে। এরকম একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। এরকম অনেক ছিন্ন ভিন্ন ধর্মগুলি আছে। আমাদের নিজেদের ভিতরে কুলগুরু সম্প্রদায় একটা বড় আখড়া করে ফেলেছে, পয়সা ফেলো ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। আবার কিছু আছে 7 দিনে ব্রহ্মদর্শন। আবার গামছা পরা কিছু গোষ্ঠী এসছে, সবই বাংলাদেশ থেকেই প্রায় আসা। তাতে যাই হোক, তো এখানে দেখা যাচ্ছে যে এই বেদান্ত কালচারকে ঠিক না মেনে ওরা নিজেদের মতো করে গোষ্ঠী করে একটা করে যেন ধর্ম রাজ্য তৈরি করছে। এখন সেটা তো জ্ঞানের পথা নয়, বাইরের জগতে আঁকচিরাকচিরি করতে করতে তা লাইফটা কাটিয়ে দেবে। যখন ঠিক ঠিক বুঝতে পারবেন, শ্রীরামকৃষ্ণদেব প্রসঙ্গক্রমে এক জায়গায় বলেছেন, যার শেষ জন্ম তাকে এখানে আসতে হবে, এখানকার ভাবধারা নিতে হবে, অর্থাৎ সমন্বয়ের ভাবধারা, বিশেষ করে জ্ঞানের ভাবধারা। একটা স্তর অতিক্রম করতে করতে জ্ঞানে পরিসমাপ্যতে, অর্থাৎ সেই নিরাকার ব্রহ্মদর্শন হবে। তার আগে পর্যন্ত ভক্তিভাব এটা ওটা সব থাকবে, সাকার মূর্তির পূজা অর্চা সবই থাকবে। সেই জন্যে সবাই কি আর একই স্তরের মানুষ? মা একরকম, মা জেনে একটা পলান্ন করে দিল সবাই খাবে, তা সম্ভব হয় না। কেউ পেটের কমজোরি আছে, তার জন্য ঝোল ভাত। সেই জন্যে যে জ্ঞান রাজ্যে উঠতে পারবে না, তার জন্য এইসব বৈচিত্র্য। আবার কেউ কেউ জ্ঞান রাজ্যে উঠেও এই সমাজে ভক্তি ভাবনা নিয়ে কিছু কিছু থাকে জগতের কল্যাণের জন্য, সেটা আলাদা, এক্সেপশনাল। সন্ন্যাসীরা সাধারণত তাই করে, জ্ঞানে বিচারণ করে, নিজেরা নিজের মতো থাকেন, অথচ আশ্রমেতে পূজা পদ্ধতি এটা ওটা করেন ভক্তদের এই মনের একটা স্থিতিশীলতার জন্যে। এটি হয়ে গেল। তারপরে একটি দৃষ্টান্ত দিয়েছেন ভারী সুন্দর। তা মুসলমান শাসনের সময় হিন্দুদের ধরে ধরে সব মুসলমান করে দিত। ঠাকুরের কথামৃত এটি পাওয়া যাচ্ছে। কিন্তু তা বাধ্য হয়ে তারা না হয় মেরে ফেলবে, বাধ্য হয়ে তারা আল্লাহ নাম করত। কিন্তু আল্লাহ নাম করতে করতে মাঝে মাঝে জগদম্বা নাম বেরিয়ে আসতো। তখন মুসলমানরা ক্ষেপে এসে তাকে মারতে যায়, তুই আবার জগদম্বা নাম করছিস, তোকে মুসলমান আল্লাহ নাম করতে বললাম। বলছে সে কি, আমি তো তোমাদের নাম, তোমাদের আল্লাহ নাম চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে আমার গলা পর্যন্ত জগদম্বা নাম উঠে হয়ে আছে কি না, তোমার আল্লাহকে মাঝে মাঝে ঠেলে দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে বলা হয় সংস্কার। শুদ্ধ সংস্কার যদি ভালো থাকে, তার জীবনে সবসময় সফল কাম হবে, শুদ্ধ ভাবনা সমাজে ছড়াবে। আর ছোটোবেলা থেকে যদি যার ভিতরে অশুদ্ধ ভাবনা থাকে, ছোটোবেলাতে যার ভিতরে যদি খারাপ কিছু অঘটন ভাবনা কারোর ভিতরে থাকে, অসামাজিক কিছু ক্রিয়াকলাপ শিখে রেখে দিয়েছে, সারা জীবন সেই নিয়ে কাটাবে, তার দ্বারা সমাজ কল্যাণ কিছু হবে না, সে যেখানেই যাক। সেই জন্যে ওই সংস্কার, শুভ সংস্কার, শুদ্ধ সংস্কার, ভালো সংস্কার চাই। আজকে এই একবিংশ অধ্যায়েতে দ্বিতীয় খণ্ডের, শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় খণ্ডের পঞ্চম ভলিউমের যে দ্বিতীয় খণ্ড, পঞ্চম খণ্ডের একটা বইয়ের পঞ্চম খণ্ডের যে দ্বিতীয় খণ্ড, তার একবিংশ পরিচ্ছেদ 798, 99 পৃষ্ঠা, 98, 97 থেকে শুরু, 97, 98 পৃষ্ঠা পড়া হলো। তা আজকে এই পর্যন্ত থাকুক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলের মঙ্গল হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।